যারা নতুন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সহজ সরল পোর্টাল সম্পর্কে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। ফাইনাল কাজ করার সময় অবশ্যই জেলা এসএসপির সঙ্গে কথা বলে নেবেন। নমস্কার। সহজ সরল পোর্টালের কাস্টমাইজেশন হয়ে যাওয়ার পরে আরেকটি কাজ থাকে, যে কাজটা হলো লেজার ট্রান্সফার। 15 ফিনান্স বলুন বা 5 ফিনান্স বলুন, যে টাকাটা একত্রিত করে রাখা আছে ওপেনিং ব্যালেন্সে। আপনারা জানেন যে ওপেনিং ব্যালেন্স এখানে ওবি ফর নমিনাল অ্যাকাউন্ট। এখানে গেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে সার্চ করলে টোটাল যে ব্যালেন্স সেটা এখানে চলে আসে। দেখুন এই যে 15 ফিনান্স কমিশন এর যে ব্যালেন্সটা এখানে টোটালটা এক জায়গা করা আছে, কিন্তু এই টোটালটা এক জায়গা তো থাকবে না, এটাকে লেজার ট্রান্সফার করে আপনাকে টাইট এবং আনটাইটে ভাগ করে নিতে হবে, তারপরে গিয়ে আপনার কাজ। এবং অবশ্যই 31শে মার্চ 2025-এর পরে যে ইন্টারেস্টগুলো ক্রেডিট হয়েছে সেই ইন্টারেস্টগুলোও কিন্তু আপনাকে ভাউচারের মাধ্যমে এন্ট্রি করে নিতে হবে, ক্রেডিট ভাউচার হিসেবে এন্ট্রি করে নিতে হবে। তা চলুন আমরা এই 15 ফিনান্সের এই টাইড আনটাইডটাকে লেজার ট্রান্সফার কীভাবে করা যাচ্ছে এই সহজ সরল পোর্টালে সেটা একটু দেখে নেব। একটা উদাহরণ দিয়ে, আনটাইডের উদাহরণটা দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা যাব ট্রানজ্যাকশনে, সেখান থেকে ভাউচার এন্ট্রিতে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব ট্রান্সফারের পরে আমরা এখানে ডেটটা সিলেক্ট করে নেব। অবশ্যই 1 এপ্রিল হবে। 1 এপ্রিলে ডেটটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে জার্নাল ট্রান্সফার, এটা আমাদের দরকার নেই। তারপরে আমরা জিএল গ্রুপটা আমরা 15 যেহেতু এখানে 15 এফসি ফ্রম টু 15 এফসি। প্রথমে আমি এখানে হচ্ছে আনটাইটটা করছি, আনটাইট। তারপরে হচ্ছে কি টাইপ, কি পদ্ধতিতে, কি টাইপ হচ্ছে ট্রান্সফার, টাইপ হচ্ছে বাই ট্রান্সফার। তারপরে এখানে হচ্ছে ব্যাংকের নাম, আমাদের এইচডিএফসি ব্যাংক। এগুলো সিরিয়াল 1 নম্বর, যেহেতু শুরুতে 1 নম্বর। তারপরে এখানে গ্রস অ্যামাউন্টটা লিখে নিতে হবে, যা হবে ভাগ করে এটা দেখে নিতে হবে। 15-এর টাইটে কত, আনটাইটে কত, সেটাকে একেবারে হিসাব করে দেখে নিয়ে বসাতে হবে গ্রস অ্যামাউন্টের পরে। তারপরে এখানে হচ্ছে ন্যারেশন লিখতে হবে, ন্যারেশন লিখে দিলাম, লেজার ট্রান্সফার। তারপরে পার্টি টাইপ, এটা নান হবে। আর এখানে সেরকম কিছু নেই। এখানে হচ্ছে অ্যাকাউন্ট হেডেও এখানে হচ্ছে 15 এফসি আনটাইট। এটা করে দেওয়ার পরে দেখে নিতে হবে মোটামুটি সব ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। একটু প্রিন্ট প্রিভিউ আমরা দেখে নিতে পারবো। প্রিন্ট প্রিভিউ দেখে নিলাম সবটা এখানে ঠিক আছে কিনা। প্রিন্ট প্রিভিউ দেখার পরে আমরা যদি সব ঠিকঠাক থাকে এটা ক্লোজ করে দিয়ে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। প্রিন্ট প্রিভিউটা আমরা দেখে নিলাম। এবার আমরা প্রয়োজনে আরও একবার দেখে নিতে হবে সবটা মোটামুটি ঠিক আছে কিনা। যদি কোথাও সংশোধনের জায়গা থাকে সংশোধন করা যাবে। অবশ্যই এক্সিকিউটিভের লগইনে গেলে যদি ভুল থাকে সেখান থেকে ডিলিটও করা যাবে, ডিলিটের কারণ ওখানে উল্লেখ করার প্রয়োজন রয়েছে। আমরা দেখে নেব, দেখে নিয়ে 15 এফসি আনটাইট ট্রান্সফার সব কিছু দেখে নেওয়ার পরে সেভে ক্লিক করব। তারপরে সাবমিট। সাবমিটের পরে কিন্তু নিচে প্রিন্ট প্রিভিউ এবং সেভের মাঝে একটা অপশান আসবে, এন্টার পিপি সম্ভবত। ওটা ক্লিক করে সাবমিট করলে তবে এক্সিকিউটিভ লগইনে যাবে, উনি অ্যাপ্রুভ করতে পারবেন। একইভাবে টাইডেরও জার্নাল ট্রান্সফার করে নিতে হবে।